নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট আরো বেশি পরিমাণে বেড়ে যায়, বুকে চাপ হয়, ভিতরে কফ ডাইবা যায়, এতে কি হয়, বাছুর মারা যায়। আসসালামু আলাইকুম। এক ভাই ইনবক্সে মেসেজ করছেন আজকে যে ভাই আমার একটা গাভী সদ্য বাচ্চা দিয়েছে, 2 দিন হয়েছে বাচ্চা দেওয়ার বয়স, এখন বাছুর শুধু শ্বাসকষ্ট মানে হাঁপাইতেছে, একদম বুক বারবার এরকম ছোট হইতেছে বড় হইতেছে, একদম প্রচুর শ্বাসকষ্ট, আর টেম্পারেচার হচ্ছে 105। এই সমস্যাটার সমাধান তিনি আমার কাছে চেয়েছেন। আমি আমার খামারের বাছুরগুলোকে কিভাবে এই সমস্যা হলে সেবা দিতাম বা যত্ন নিতাম এই সম্পর্কে সে জানতে চেয়েছে। শ্বাসকষ্ট এটা স্বাভাবিক, হলস্টাইন ফ্রিজিয়ান ভালো পার্সেন্টেজের বাছুরগুলার একটু শ্বাসকষ্ট হয়ই। তাদের মেইন ব্রিডটা হচ্ছে শীত প্রধান দেশের। ফ্রিজিয়ান যে জাতটা আছে এটা শীত যে দেশে বেশি, ওই দেশে তারা তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের দেশের যে টেম্পারেচার, যে তাপমাত্রা, এটার সাথে তারা ম্যাচ করতে পারে না। এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাদের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে এখন কথা বলি। তাপমাত্রা হবেই, শ্বাসকষ্ট হবেই। বাছুর আমাদের মানে দেশের যে ওয়েদার, জন্মের পর তার এই সমস্যাটা হবেই, কিন্তু এটা আপনাকে সঠিক ওয়েতে হ্যান্ডেল করতে হবে। কিভাবে? তাকে আপনি ঠান্ডা জায়গায় রাখবেন, অবশ্যই ফ্যানের ব্যবস্থা করবেন, যদি বেশি পরিমাণ গরম হয় শরীর মুছাই দিবেন, এই পর্যন্ত এনাফ। অনেকে আছেন গোসল করাই দেন, ঠিক আছে, গোসল করানো যায়, বেশি তাপমাত্রা থাকলে গোসল করানো যায়, কিন্তু তার শরীর যদি ভিজা থাকে, একটা লোমের গোড়াও যদি ভিজা থাকে, তাহলে তার নিউমোনিয়া হবে ওই জায়গা থেকে। সামনে আরো বড় বিপদ অপেক্ষা করবে এই বাছুরটার জন্য, কারণ যদি তার নিউমোনিয়া হয়ে যায় তার মৃত্যুর ঝুঁকি অনেক পরিমাণে বেড়ে যাবে। নিউমোনিয়া হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা গোসল দেন, গোসলের পর শরীর ভালোভাবে মুছাই দেন না, তার শরীর ভিজা থাকে, নিচের দিকে, পেটের দিকে, পায়ের চিপায়, এইসব সাইডে মনে করেন যে শরীরটা ভিজা থাকে। ভিজা থাকার কারণে ওটা ভিজা অবস্থায় তার শরীরে যখন তাপের মাধ্যমে শুকায়, তখন তার ভিতরে নিউমোনিয়ার সৃষ্টি হয়। নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট আরো বেশি পরিমাণে বেড়ে যায়, বুকে চাপ হয়, ভিতরে কফ ডাইবা যায়, এতে কি হয়, বাছুর মারা যায়। এটা হচ্ছে মূল কারণ। এর জন্য আমি গোসলের কথা মানা করি। গোসল করানো যায় না যে এরকম না। গোসল করাইলে প্রধান শর্ত হচ্ছে আপনাকে তার শরীর গোসল করানোর সাথে সাথে শুকনা ন্যাকড়া দিয়ে ভালোভাবে একদম মুছাই দিতে হবে, শরীরে যেন এক বিন্দু পরিমাণ পানিও না থাকে, এভাবে যত্ন নিতে হবে। এখন আপনি একটু পরে পরে গোসল দিবেন, একটু পরে পরে শরীর মুছাবেন, আপনার নিজের কাছে এটা বিরক্ত লাগবে, আপনি ভালোভাবে কাজ করবেন না। তখন কি হবে, আপনার অবহেলার কারণে আপনার বাছুরটা নিউমোনিয়াতে আক্রান্ত হবে এবং পরবর্তীতে তার মৃত্যু ঝুঁকি মনে করেন যে 90% ওই বাছুরটা মারা যাবে নিউমোনিয়া আক্রান্ত হলে, যদি প্রথম থেকে আপনি না বুঝতে পারেন। 100% খামারির ভিতরে 99% খামারি নিউমোনিয়া হলে বুঝে না, এটা একদম লাস্ট স্টেজে যায়, তখন বুঝে। তখন বুঝলেও কিছু করার থাকে না, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার সাথে সাথে তার মৃত্যু। আপনার বাছুরের টেম্পারেচার 4-5 এগুলো নর্মালি বলা চলে। ছোট বাছুরের ফ্রিজিয়ান যেগুলো ব্লাড লাইন ভালো, এগুলো নর্মালি বলা চলে। তারপরে যদি এরকম তাপমাত্রা দেখেন, আপনার নাপা সিরাপ অথবা নাপা ট্যাবলেট ব্যবহার করবেন, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খাওয়াবেন। তা এটা খাওয়ালে কি হবে, তার টেম্পারেচারটা কমবে, তাতে শ্বাসকষ্টও কমবে। অবশ্যই তাকে ফ্যানের নিচে খোলামেলা পরিবেশ, বাতাস আসা যাওয়া করতে পারে এরকম পরিবেশে রাখবেন, তাতে তার শরীর ভালো থাকবে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আস্তে আস্তে দেখবেন যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর সে আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে ফেলছে, তখন আর কোনো সমস্যা হবে না। আপনি 1 মাসের পর, 2 মাস যখন বয়স হবে বা 1.5 মাস, তখন তাকে প্রতিদিন 2 বেলা অন্যান্য গরুকে যেভাবে গোসল করান বা 3 বেলা, ওইসব পাশাপাশি তাকে গোসল করাইতে পারবেন। কিন্তু গলা পর্যন্ত, মাথায় পানি দেওয়া যাবে না। ছোট বাছুরের মাথায় পানি একদমই দেওয়া যাবে না, শরীরটা ভালোভাবে কাঁধ পর্যন্ত ভালোভাবে গোসল করাই দিবেন। 1.5 মাসের পরে, আগে না। ওটা কিভাবে করবেন, আস্তে আস্তে ওইভাবে গোসল করাবেন। কিভাবে? একদিন পায়ের হাঁটু পর্যন্ত ধুবেন, আরেকদিন উরু পর্যন্ত ধুবেন, আরেকদিন পিঠ পর্যন্ত ধুবেন, এইভাবে আস্তে আস্তে 1.5 মাসের পরে অভ্যাস করাবেন গোসলের। এর আগে গোসল করাবেন না। এটা মানে আমি আমার দৃষ্টিতে বলি, এই গোসলটা ভালো না। তাৎক্ষণিক আপনার গরুকে গরমের ভিতরে একটু আনন্দ দিলেও এটা নিউমোনিয়ার একমাত্র পথ। এই গোসল যদি দেন ভালোভাবে, লুম, আমি আবার বলতেছি, গোসল দেওয়ার পর যদি ভালোভাবে লুম না শুকান, তার শরীর না শুকান, তাহলে নিউমোনিয়া হবে 100%, এটা হবেই। আর যদি কারো নিউমোনিয়া হয়েই যায়, তখন আপনারা অবশ্যই ভেটেরিনারি সার্জনদের পরামর্শ নেবেন। আমি যেভাবে করি, আমার বাচ্চাগুলোকে মক্সিলিন ব্যাট অ্যান্টিবায়োটিক যেটা আছে এটা ব্যবহার করি। মক্স অথবা মক্সিলিন ব্যাট, এই গ্রুপটা মোটামুটি ভালোই কাজ করে। তবে অ্যান্টিবায়োটিক বাছুরকে না করাই ভালো। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে তার শরীরে যেহেতু প্রথম অবস্থায় খুব একটা প্রতিরোধ থাকে না, অ্যান্টিবায়োটিক করার ফলে তার শরীরের অবনতি বেশি হয়, উন্নতি খুব কম হয়। এর জন্য আমরা অ্যান্টিবায়োটিকে না যাই, তাকে যত্নের মাধ্যমে ভালো রাখি। তো আপনারা এইভাবেই জন্মের পর যদি হালকা তাপ দেখেন, নাপা দিতে পারেন, আর ভালো জায়গায়, ঠান্ডা জায়গায়, ফ্যানের নিচে, অবশ্যই ফ্যানের নিচে রাখবেন যেন সে ভালো থাকে। ফ্যান ছাড়া কোনো বিকল্প নাই গরমে। আর শরীর যদি বেশি গরম হয়ে যায়, সে কোনোভাবে নিতে না পারে,
তাহলে জলপট্টি দিতে পারেন তাকে, মানে নেকড়া ভিজাইয়া ওই ভিজা নেকড়া দিয়ে তার শরীরটা মুছাই দিতে পারেন ভালোভাবে। মুছানোর পরে যদি শরীর ভিজা ভিজা থাকে আবার শুকনা নেকড়া দিয়ে রিপেয়ার তাকে ভালোভাবে মুছে দিবেন যাতে পানি শরীরে না থাকে। তো আপনার এইভাবে বাছুরের যত্ন নেবেন, ইনশাল্লাহ আপনার বাছুর সুস্থ থাকবে, আপনার খামারের উন্নতি হবে।